নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। বেশ অনেক দিন পর আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আমি বেশ অনেক দিন কোনো ব্লগ দিইনি, তো আজকে একটা নতুন ব্লগ তাই নিয়ে এলাম। তো তাই আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়েই আজকে ব্লগটা শুরু করছি। আর আজকের ব্লগটা কিন্তু অন্যরকম হচ্ছে। তো আজকে একদম ভোরবেলা 6টা, মানে ভোর যদিও নয়, 6টা ট্রেনে আমরা এখন যাচ্ছি হাওড়া, কলকাতা। কেন যাচ্ছি, কি করছি না করছি, সারাদিনের সব কিছু ব্লগের মধ্যে শেয়ার করব। তোমরা প্লিজ সবাই একটু দেখো আর আমার পাশে থেকো। তো আমরা যদিও হাওড়াতে নামিনি, আমরা সাঁতরাগাছি স্টেশনে নেমেছি, কারণ হাওড়ার ওখানে পৌঁছাতে প্রচুর ডিলে হয়, ট্রেনটা প্রচুর লেট করে যায় ওইটুকু পৌঁছাতে। তাই সাঁতরাগাছি থেকেই ক্যাব বুক করে চলে যাব আর কি। তো এখন এই যে রানিং সিঁড়িতে করে নামছি নিচে। তো আমরা যাব বরানগর, আমার হাজবেন্ডের বন্ধু সৌমেনদার বাড়িতে। ওদের বাড়িতে অনেকবারই ডেকেছে, তো যাওয়া হয়নি, তাই ওদের বাড়িই যাচ্ছি। তো এই যে আমরা মা গঙ্গার ওপর দিয়ে যাচ্ছি, আর এই যে দেখতে পাচ্ছ দক্ষিণেশ্বরের কালী মায়ের মন্দির সামনেই। তো দক্ষিণেশ্বরের মন্দিরের সাইড দিয়েই আমরা যাচ্ছি। তো আমরা পৌঁছে গেছি বরানগর সৌমেনদার বাড়িতে। খুব সুন্দর করে সৌমেনদার বাড়িটা সাজানো গোছানো, এটা ডাইনিং স্পেস। আমরা এখানে গিয়ে বসলাম। আর এই পুচকি মেয়েটা হচ্ছে সৌমেনদার মেয়ে স্মাহি, নামটাও যেমন সুন্দর, মেয়েটাও ভীষণ মিষ্টি। তো আমরা আমাদের একটু কোল্ড ড্রিঙ্কস দিল, তো আমরা খাচ্ছিলাম। আর তারপরে আমাদের জন্য এনেছিল ফুলকো লুচি, মিষ্টি, আলুর তরকারি। তো আমরা তাড়াতাড়ি সব খেয়ে চান সেরে বেরোবো। এখন চান টান করে এখানে রেডি হয়ে গেছি, যাবো হচ্ছে লোকনাথ বাবার মন্দিরে পুজো দিতে। তো তোমরা আমার সঙ্গে থেকে পুরো এসে আমরা সবাই এখন বসে আড্ডা দিচ্ছি। আমাদের আমরা ফ্রেশ হয়ে গেলাম, আমরা এখন বেরোবো লোকনাথ বাবার মন্দিরে। তো এই যে এই গাড়িটা এসছে, এই গাড়িতে করেই আমরা যাব চাকলা ধাম লোকনাথ বাবার মন্দির। তো ফাইনালি আমরা এসে পৌঁছালাম চাকলা ধামে। আর এসে প্রায় 2 ঘন্টার কাছাকাছি সময় লেগে গেছে, 1.5 ঘন্টা মতন আমাদের পৌঁছতে। তো এখন পুজো দেবো, পুজোর ডালি কিনছি। এখানে টগর ফুলের মালাটা ভীষণ সুন্দর, টগর ফুলের মালা রয়েছে। আর অনেক রকমের ঠাকুরের মূর্তি ছিল, লোকনাথ বাবার ছোট্ট মূর্তি, অনেক রকম, সব রকম ঠাকুরের মূর্তি। ভালো লাগছিল বেশ দেখতে। তো এই যে মন্দিরে চলে এলাম, আর প্রচুর বৃষ্টি হচ্ছিল যখন আমরা এসে পৌঁছোই, প্রচুর বৃষ্টি। আর প্রচুর মানুষজন এসেছে, সবার ভিড়, সবাই এখানে পুজো দেওয়ার জন্য বসে আছে। বেশ লাইন দিয়ে পুজো দিতে হয়, আমরা তো দাঁড়িয়েছিলাম বেশ খানিকক্ষণ। তো দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, সব ছাতা মাথায় দিয়ে আসছে। তো এই যে লোকনাথ বাবা যেখানে আছে, কাঁচের ঘরের মধ্যে একজন করে পার হেড 100 টাকা করে দিয়ে আমরা মানে পুজো দিতে ঢুকতে পেরেছি। আর বাইরে থেকেও দেখা যায় মানে পুজো দেওয়ার জন্য। আর এই বাইরে একটা ছোট্ট মূর্তি রয়েছে, এখানে আমরা মালা দিচ্ছিলাম। তারপর শেষে এখানে আমরা ঢুকলাম। তো ঠাকুরমশাই বেশ সুন্দরভাবেই পুজোটা করেছেন, প্রত্যেকের নাম গোত্র ধরে ধরে কাঁচের ঘরের মধ্যে লোকনাথ বাবা যেখানে আছেন। তো পুজোর পরে বাইরে বেরিয়ে এখানে যে এখানটায় হচ্ছে মানে ধূপ, প্রদীপ, মোমবাতি এগুলো জ্বালানো হয়। এটা কি make you strong, 'cause
তো মন্দিরে আমরা পুজো টুজো সেরে ভোগ খেতে এলাম। ভীষণ সুন্দর ভোগ, খিচুড়ি ভোগ আর ছিল পোলাও, সোয়াবিন আলুর তরকারি, কুমড়োর তরকারি, পায়েস, পাঁপড়, চাটনি। খুব ভালো খেলাম। তো পুজো আমরা ভোগ খেয়ে যখন এসে দেখছি লোকনাথ বাবার শাড়িটা চেঞ্জ হয়ে গেছে। তখন নমস্কার। তো আমরা এখন এসেছি লোকনাথ বাবার জন্মস্থানে। এটা হচ্ছে কচুয়া ধাম। তো বসিরহাট থেকে খুব কাছে, বাংলাদেশ বর্ডার থেকে এটা জায়গাটা। তো অনেক পুরোনো জায়গা, প্রাচীন জায়গা। তো এখানে সামনে আছে বাবার জন্মস্থান, যেখানে বাবার জন্ম হয়েছিল। আর এইখানে দেখো, এখানে বাবার উপনয়ন হয়েছিল, মানে যেটা বলে পৈত। এটা হচ্ছে পৈতের জায়গা। তো ওখানে পুজো টুজো সেরে আমাদের বাড়ি ফিরতে অনেকটা সন্ধে হয়ে গেছিলো, প্রায় 8টা নাগাদ। তো তারপরে আমরা এখন এসেছি পরিমল কাঞ্জি, এই সেই বিখ্যাত সাইকেল ম্যান পরিমল কাঞ্জি। তোমরা তো আমার আগের একটা ব্লগে দেখেছো, ওনাকে নিয়ে একটা ব্লগ করেছিলাম। তো উনি আমাদের বাড়িতে এসেছিলেন। তো আজকে উনি ওনার সাইকেল নিয়ে লাদাখের উদ্দেশ্যে বেরোচ্ছেন। তো আজকে সেই জন্যই আমাদের যত বাইকার, ওদের যে বাইকারের গ্রুপ, ওরা সবাই ওনাকে নিয়ে একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেছেন, ছোট্ট একটা প্রোগ্রাম। আর ওনার যাত্রা যাতে শুভ হয় সেটা করেই ওনার মানে সবাই মিলে এই ছোট্ট একটা প্রোগ্রাম করেছেন। উনি এক্ষুনি বেরিয়ে যাবেন, তাই জন্য তো সেটাই আজকে হচ্ছে। ফাইনালি পরিমলদা তার লাদাখ যাত্রার উদ্দেশ্যে আজকে বেরিয়ে গেল। তোমরা তো সবটাই দেখলে। তো আমরা এবার ওখান থেকে চলে এলাম বাড়িতে, মানে ওর বন্ধুর বাড়িতে। তো এখানে আজকে তো থাকছি, কালকে বাড়ি যাব। তো অনেকটাই রাত্রি হয়েছে। এবার আমরা বন্ধুরা আজকের ব্লগ এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও একটা নতুন। শুভরাত্রি।